ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের শুরু হয়েছিল 9 ফেব্রুয়ারি, হয়েছিল সেকেন্ড ওডিআই শুরু হয়েছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। বাট ইংল্যান্ডের টসে জিতে ব্যাট করে নেমে 303 রান বানায় এবং এর মধ্যে জবাবে ব্যাট করে নেমেছে আমাদের ভারতের ব্যাট করে নেমে আমাদের কে জিতিয়ে দিয়েছে শুধু রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা এবং শুভমন গিল কিন্তু জিতিয়ে দিয়েছে আমাদের সেকেন্ড ওডিআই। এর মধ্যে সিরিজটাও পেয়ে গেল আমাদের রোহিত শর্মা। হ্যাঁ, সত্যি শুনেছেন 119 রান বানিয়েছে, 119 রান বানিয়েছে আমাদের রোহিত শর্মা। এর মধ্যে শুভমন গিলের কথা বলতে গেলে শুভমন গিল বানিয়েছে 62 রান, 119 রান বানিয়েছে আমাদের রোহিত শর্মা কিন্তু বহুত বড় একটা ভালো একটা ফর্মে এসেছে। তো আমাদের আশা আছে রোহিত শর্মার কাছে যে চ্যাম্পিয়ন ট্রফিটা রোহিত শর্মার কাছেই আনবে এবং রোহিত শর্মার কাছে 2025-এ চ্যাম্পিয়ন ট্রফিটা দেখতে পাবো, কারণ ফর্মে কিন্তু এসেছে। বাট বিরাট কোহলি কিন্তু এখন পর্যন্ত ফর্মে আসতে পারেনি, কিন্তু আশা রাখবো যে বিরাট কোহলি কিন্তু ফর্মে আসে যাবে, আর বেশি দিন নেই। আর থার্ড ওডিআইয়ের মধ্যে কিন্তু আমরা বিরাট কোহলিকে ফর্মে দেখতে চাই। এর মধ্যে রোহিত শর্মা কিন্তু সেকেন্ড ওডিআইয়ের মধ্যে ফর্মে এসেছে, 119 রান বানিয়েছে, সেঞ্চুরি বানিয়েছে। নিউজিল্যান্ডের কাছে রান বানাতে পারছে না টেস্টের মধ্যে, অস্ট্রেলিয়ার কাছে রান বানাতে পারছে না টেস্টের মধ্যে। এর মধ্যে তোমার ডাইরেক্টলি আয়া আমাদের ওডিআইয়ের মধ্যে রান বানিয়েছে, ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে সেকেন্ড ওডিআই জিতে গেল এবং সিরিজটা লগে সাথে পেয়ে গেল আমাদের রোহিত শর্মার হাতে কাপটা দেখতে পাবো ফাইনালি। এর মধ্যে শুভমন গিলের কথা বলতে গেলে কিন্তু শুভমন গিলও বানিয়েছে ভালো এবং 60 রান বানিয়েছে। আগে ফার্স্ট ওডিআইয়ের মধ্যে কিন্তু 87 রান বানিয়েছে, এখন সেকেন্ড ওডিআইয়ের মধ্যে কিন্তু 60 রান বানিয়েছেন। হ্যাঁ, সত্যি 60 রান বানিয়েছেন আমাদের শুভমন গিল। কোহলির কথা বলতে গেলে বিরাট কোহলি কিন্তু রান বানাইতে পারছে না, বিরাট কোহলি ফার্স্ট রান বানিয়ে উইকেট হয়ে গিয়েছে। বানিয়েছেন 47 বলে 44 রান, 47 বলস অ্যান্ড 44 রানস। হ্যাঁ, 44 রানস বানিয়েছেন, 44 রান বানিয়েছেন আমাদের শ্রেয়াস আয়ার। তো বাম্পার খেলেছে আমরা শ্রেয়াস আয়ারে। এর মধ্যে ফার্স্ট ওডিআইয়ের মধ্যে কিন্তু তোমার শ্রেয়াস আয়ার কিন্তু বাম্পার খেলেছে, বাট সেকেন্ড ওডিআইয়ের মধ্যে কিন্তু সুপার খেলেছে, বাট স্ক্যাচ আউট হয়ে গেছে। তার জন্য সেঞ্চুরি তোমার অর্ধ সেঞ্চুরিটা পুরাইতে পারছে না, বাট কোনো প্রবলেমস নাই। আমাদের তো ফাইনালি জিতে গেছে, আমাদের রোহিত শর্মা কিন্তু জলপাটা দেখাইছে। আমি তো মনে ভাবতে পারছি না যে রোহিত শর্মা কিন্তু এসে যাবে, বাট আমরা এটা যাচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার আশাটা এখন আছে, কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি ফর্মে এসে যায় আমার আর কোনো চিন্তাই নেই। এখন বর্তমানে কিন্তু এসে গেছে ফর্মে, বাট শুধু রয়েছে এবং থার্ড ওডিআইয়ের মাঝে আমরা বিশ্বাস আছে যে কর কাছে যে মানে কোহলি, মানে রোহিত এবং কর কাছে বিশ্বাস আছে যে আমার ফর্মে এসে যাবে, দুজন ফর্মে এসে যাবে। এর মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি কর হাতে দেখতে পাবো। হ্যাঁ, এর মধ্যে অক্ষর প্যাটেলের কথা বলতে গেলে অক্ষর প্যাটেল বানিয়েছে 43 বলে 41 রান বানিয়েছেন অক্ষর প্যাটেল। হ্যাঁ, সত্যি শুনেছেন, 43 বলে 41 রান বাম্পার খেলা খেলছে। 5 নম্বরে এসে হার্দিক পান্ডিয়া কেএল রাহুলের জায়গাটা অক্ষর প্যাটেলে নিয়েছে। হ্যাঁ, অক্ষর প্যাটেল কিন্তু এসে গেছে কেএল রাহুলের জায়গাতে। তো বাম্পার খেলছে ফার্স্ট ওডিআইয়ের মাঝে কিন্তু অক্ষর প্যাটেল এসেছে এবং জলবা দেখাইছে, এবং সেকেন্ড ওডিআইয়ের মধ্যেও কিন্তু অক্ষর প্যাটেল এসেছে, জলবা দেখাইছে। এবং 6 নম্বরে এসেছে কেএল রাহুল কিন্তু রান নিতে পারছে না। কেএল রাহুলে মাত্র 14 বলে 10 রান নিয়েছে, কেএল রাহুলে 14 বলে 10 রান। তো একদম ফর্মে নেই কেএল রাহুল, কিন্তু একদম ফর্মে নেই। বাট উইকেট কিপার বাম্পার আছে আমাদের কেএল রাহুল, কারণ ওডিআইয়ের মধ্যে কেএল রাহুল বাম্পার উইকেট কিপার করে। তো আমরা চাইবো উইকেট কিপারই করতে যাও, তোমার রান নিতে লাগতো না। কেএল রাহুলকে বলবো কাল শুধু উইকেট কিপারটা করে যাও, কিন্তু রান নেওয়া খুব জরুরি, কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে আসতেছে। চ্যাম্পিয়ন ট্রফিতে তোমার জায়গা হবে না, শুধু ঋষভ পন্থের জায়গা হবে। হ্যাঁ, ঋষভ পন্থের জায়গা হবে। ঋষভ পন্থ কিন্তু উইকেট কিপারও বাম্পার করে, রানও বাম্পার করে। তো ঋষভ পন্থেরই নেওয়া হবে, কেএল রাহুলের নেওয়া হবে না। এর মধ্যে যদি বলতে যাই হার্দিক পান্ডিয়ার কথা, কত নিয়েছে জানো? হার্দিক পান্ডিয়া নিয়েছে ফার্স্ট বলে 10 রান, মাত্র ফার্স্ট বলে 10 রান নিয়েছে, এবং এসে তোমার দুইটা ফোর মেরে দিয়েছে হার্দিক পান্ডিয়া কিন্তু দুইটা ফোর মেরেছে, ফার্স্ট বলে 10 রান বানিয়েছে। এবং রবীন্দ্র জাডেজা বানাইছে 11 রান, কিন্তু 11 রান বানাইছে। তো আমরা ফাইনালি জিতে গেলাম সেকেন্ড ওডিআই। এর মধ্যে রোহিত শর্মার কাছে দেখতে পাবো সিরিজটা, ওডিআই সিরিজও দেখতে পাবো। সূর্য কুমার কাছে আমাদের টি20 সিরিজ দেখতে পেয়েছি, এবং রোহিত শর্মার কাছে কিন্তু আমরা ওডিআই সিরিজটা দেখতে পাবো। হ্যাঁ, সত্যি শুনেছেন, ওডিআই সিরিজ আমাদের রোহিত শর্মার কাছে দেখতে পাবো। এর মধ্যে কিন্তু আমাদের রোহিত শর্মা যে জলপাটা দেখাইছে আমাদের সেকেন্ড ওডিআইয়ের মধ্যে, আমার তো একদম পুষ্পা জেসে ঝুঁকেগা নিহি। সেকেন্ড ওডিআইয়ের মধ্যে ভালো একটা জলবা দেখাইছে আমাদের রোহিত শর্মা, কারণ এতটা ভালো লেগেছে। করোড় মানুষের দিল জিতছে রোহিত শর্মা কালকে সেকেন্ড ওডিআইয়ের মধ্যে, কারণ এত দিন ফর্মে ছিল না আমাদের রোহিত শর্মা, বাট এখন ফর্মে এসে গেছে। আমাদের রোহিত শর্মা এখন এসে গেছে। আর কিছু করার নেই, কারণ চ্যাম্পিয়ন ট্রফি তো আসছে। আমি তো আগেই বলেছি যে চ্যাম্পিয়ন ট্রফির আগে কিন্তু আমাদের রোহিত শর্মা ফর্মে এসে যাবে, বাট এখন দেখা যায় এসে গেছে আমাদের রোহিত শর্মা। তো খুব ভালো লেগেছে। নিউজিল্যান্ডের কাছে না নিতে পারছে রান, অস্ট্রেলিয়ার কাছে না নিতে পারছে রান, এখন এসে ইংল্যান্ডের কাছে ওডিআইয়ের মধ্যে কিন্তু রান নিতেছে। এবং ফার্স্ট ওডিআইয়ের মধ্যে ফ্লপ হয়ে গেছে এবং সেকেন্ড ওডিআইয়ের মধ্যে কিন্তু রক হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট ওডিআইয়ের মধ্যে ফ্লপ, সেকেন্ড ওডিআইয়ের মধ্যে রক। তো বাম্পার খেলছে রোহিত শর্মা বলেছে যে আমি কোনো ফিটনেস না থাকলেও কিন্তু আমি দেখাই দিতে পারি যে রোহিত শর্মা পাওয়ার এখন পর্যন্ত আছে। হ্যাঁ, রোহিত শর্মা পাওয়ার এখন পর্যন্ত আছে। 119 রান বানানি এতটা সহজ নয়। এর লাস্ট পর্যন্ত উইকেট হয়ে গিয়েছে, ক্যাচ
ক্যাচ আউট, রান আউট হয়নি, ক্যাচ আউট হয়েছে আমাদের রোহিত শর্মা। হ্যাঁ, ক্যাচ আউট হয়েছে আমাদের রোহিত শর্মা, সুপার রোহিত শর্মা, অল দ্য বেস্ট রোহিত শর্মা। এখন যে আমাদের উইকেটের কথা বলতে গেলে, উইকেটের কথা যদি বলতে যাই, যে আমাদের রবীন্দ্র জাডেজা 3টা উইকেট নিয়ে, 3টা উইকেট, একটা না 2টা না 3টা নিয়েছে আমাদের উইকেট। ফার্স্ট ওডিআর মাঝে 3টা উইকেট নিয়েছে, এর মধ্যে সেকেন্ড ওডিআর মাঝে 3টা উইকেট নিয়েছে। হ্যাঁ, সত্যি শুনেছেন, সেকেন্ড ওডিআর মাঝে 3টা উইকেট নিয়েছে। এর মধ্যে মোহাম্মদ শামিও কিন্তু একটা উইকেট নিয়েছে। তো ভালোই, মোহাম্মদ শামির কাছেও আশা রাখবো যে মোহাম্মদ শামিও ফর্মে আসতে আমরা আশা রাখবো। এর মধ্যে যদি আমরা বলতে যাই, রবীন্দ্র জাডেজা 3 উইকেট নিয়েছে, মোহাম্মদ শামি 1 উইকেট নিয়েছে। এর মধ্যে বরুণ চক্রবর্তী ফার্স্ট ওডিআর মাঝে তোমার একটা উইকেট নিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটার একটা উইকেট নিয়েছে আমাদের বরুণ চক্রবর্তী। হর্ষিত রানাও কিন্তু একটা উইকেট নিয়েছে। তো ফাইনালি খুব ভালো লেগেছে, তারা সবই এক একটা করে উইকেট নিয়েছে। বাট আমাদের রবীন্দ্র জাডেজা কিন্তু 3টা উইকেট নিয়ে গেছে। ফার্স্ট ওডিআর মাঝে 3টা উইকেট নিয়েছে, সেকেন্ড ওডিআর মাঝে 3টা উইকেট নিয়েছে। বাম্পার খেলা, 600 উপরে গেছে উইকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঝে রবীন্দ্র জাডেজা। তো সুপার খেলছে। এর মধ্যে আমার প্রথমে থেকে বলে দিই যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ হয়েছিল। ম্যাচ সেকেন্ড ওডিআইয়ের মধ্যে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করে নেমে প্রথমে 304 রান বানায়, 303 রান বানায়। এর মধ্যে জবাবে ব্যাট করে নেমে আমাদের ভারত 305 রান বানিয়ে ফেলে, 305 রানের উপরেই বানিয়ে ফেলে। এর মধ্যে জিতে যায় বারোবাতারি স্টেডিয়াম জিতে যায় আমাদের ইন্ডিয়া, এবং লগে সিরিজটাও জিতে গেল আমাদের রোহিত শর্মা। এর মধ্যে কাপটাও দেখতে পাবো আমাদের রোহিত শর্মার কাছে 12 তারিখে, কারণ 12 তারিখে আমাদের থার্ড ওডিআই হবে। থার্ড ওডিআই যদি নাও জিতে আমাদের ভারত, তবুও আমাদের ভারতের কাছে সিরিজটা দেখতে পাবো। বাট আমরা চাইবো রোহিত শর্মার কাছে তার ওডিটাও আমরা ইংরেজদেরকে হারিয়ে জিততে চাই, এবং 3টা ওডি আমরা জিততে চাই ইংরেজদের কাছ থেকে। এটাই আমরা চাইবো, রোহিত শর্মার কাছে এটা আশা আছে, এবং বিরাট কোহলির সঙ্গে এটা আশা আছে, কারণ বিরাট কোহলিকে দেখতে চাই তার ওডির মাঝে ফর্মে আসতে, এবং চ্যাম্পিয়ন ট্রফি আসার আগে আমরা দুজনকে ফর্মে দেখতে চাই, রককে। এটাই আমরা চাই। আপনারা যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ক্রিকেট আপডেটস পেতে। তো এখানে আমি ভিডিও শেষ করছি, বাই বাই, টাটা।